ক্লাস 12 ইংলিশ জন কিটস এর লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা থেকে আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন এবং উত্তর বাংলা মানে সহ দেখাবো। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা থেকে 1 নম্বর কোশ্চেন তোমরা পড়বে, হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। এই প্রশ্নটার বাংলা মানে এই কবিতায় কিডস কি উদযাপন করেন। আমরা উত্তরটি লিখব এইভাবে, ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ মানে পোয়েট্রি অফ আর্থ কবিতায় কিডস সেলিব্রেট করেন দ্য মিউজিক অফ আর্থ মানে হচ্ছে প্রকৃতির সুর, থ্রো দ্য সাইকেল অফ সিজনস মানে ঋতুচক্রের মাধ্যমে প্রকৃতির সুর কবি কিডস উদযাপন করেন এই কবিতায়। নেক্সট কোশ্চিন 2 নম্বর কোশ্চিন তোমরা পড়বে, হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। এই প্রশ্নটা বাংলা মানে গ্রীষ্ম ঋতুর আনন্দ বিলাসে কে নেতৃত্ব দেয়। উত্তর লিখবে, দ্য গ্রেসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। ঘাস ফড়িং গ্রীষ্ম ঋতুর আনন্দ বিলাসে নেতৃত্ব দেয়। নেক্সট কোশ্চিন তোমরা পড়বে এখান থেকে 3 নম্বর কোশ্চিন, লাইন তেলে কোশ্চিন, এ ভয়েস উইল রান। এর বাংলা মানে হচ্ছে একটি আওয়াজ শোনা যাবে। এর প্রশ্ন হচ্ছে, হুজ ভয়েস ইজ রিফার টু হেয়ার। এখানে কার সুরের কথা বলা হয়েছে। উত্তরটি তোমরা লিখবে, দ্য ভয়েস অফ দ্য গ্রেসহপার ইজ রিফার টু হেয়ার মানে এখানে ঘাস ফড়িং এর আওয়াজের কথা বলা হয়েছে। নেক্সট 4 নম্বর কোশ্চিন এসএকিউ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়ার ডু অল দ্য বার্ডস হাইড ইন কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ। মানে এই জন কিডস এর যে একটি কবিতা পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ এই কবিতায় পাখিরা কোথায় আশ্রয় গ্রহণ করে। উত্তরটি তোমরা লিখবে, অল দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ ইন কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ মানে এই কিডসের এই পোয়েট্রি অফ আর্থ কবিতায় সমস্ত পাখিরা ঠান্ডা গাছের নিচে আশ্রয় গ্রহণ করে। নেক্সট, হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস মানে কার আনন্দের কোনো শেষ হয় না। এই প্রশ্নটার উত্তর তোমরা লিখবে, দ্য গ্রেসহপার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস মানে ঘাস ফড়িং এর আনন্দ কখনো শেষ হয় না। নেক্সট কোশ্চিন পড়বে তোমরা, হোয়ার ওয়াজ দ্য গ্রেসহপার সিন ইন সামার মানে গ্রীষ্মকালে ঘাস ফড়িংকে কোথায় দেখা যায়। উত্তরটি লিখবে, ইন সামার দ্য গ্রেসহপার ওয়াজ সিন মানে গ্রীষ্মকালে ঘাস ফড়িংকে দেখা যায় চিরপিং এওয়ে ফ্রম হেডস টু হেডস মানে এক ঝপ থেকে আরেক ঝপে কিচিরবিচির আওয়াজ করতে করতে বা কোনো আওয়াজ করতে করতে ঘাস ফড়িংকে দেখা যায়। নেক্সট কোশ্চিন, হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। এই প্রশ্নটার বাংলা মানে শীতকালে একজন নির্জন ঠান্ডা ও নীরব সন্ধ্যায় একজন কি শুনতে পায়। উত্তর হবে, ওয়ান মাইট হিয়ার একজন শুনতে পায় দ্য ক্রিকেট সং মানে ঝিঝি পোকার গান, ফ্রম দ্য স্টপ চুল্লি থেকে অন এ লন নির্জন কোল্ড ঠান্ডা, তারপর বলছি কি সাইলেন্ট উইন্টার ইভিনিং নীরব শীতের সন্ধ্যায়। নেক্সট 8 নম্বর কোশ্চিন পড়বে, হোয়েন মানে কখন এন্ড হোয়ার মানে কোথায় ডাজ দ্য গ্রেসহপার রেস্ট মানে ঘাস ফড়িং কখন এবং কোথায় বিশ্রাম নেই। উত্তর, হোয়েন দ্য গ্রেসহপার ইজ টায়ার্ড উইথ দ্য হট সান যখন সূর্যের প্রখর তাপে ঘাস ফড়িংটি ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্ট মানে সে বিশ্রাম গ্রহণ করে, এট ইজ মানে আরামে, বিনিথ সাম প্লিজেন্ট উইথ কিছু মনোরম আগাছার নিচে। নেক্সট পরের কোশ্চিন পড়বে, ফ্রম হোয়ার ইজ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট হিয়ার্ড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ মানে এই কবিতায় ঝিঝি পোকার গান কোথা থেকে শোনা যায়। উত্তরটি তোমরা লিখবে, দ্য শ্রিলস অফ দ্য ক্রিকেট ঝিঝি পোকার গান ইজ হিয়ার্ড শোনা যায় ফ্রম দ্য স্টপ চুল্লি থেকে ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় চুল্লি থেকে ঝিঝি পোকার গান শোনা যায়। নেক্সট, হোয়ার ডু দ্য বার্ডস হাইড মানে পাখিরা কোথায় লুকোয় হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান। এই প্রশ্নটার বাংলা মানে উষ্ণ সূর্যে যখন পাখিরা অবসন্ন হয়ে পড়ে বা আচ্ছন্ন হয়ে পড়ে তখন তারা কোথায় আশ্রয় গ্রহণ করে। এই যে দেখতে পাচ্ছ, তখন তারা কোথায় আশ্রয় গ্রহণ করে। এই প্রশ্নের উত্তরটা লিখবে, দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ সমস্ত পাখিরা ঠান্ডা গাছে আশ্রয় গ্রহণ করে, হোয়েন যখন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান যখন সূর্যের ফলে তারা যখন খুবই ক্লান্ত হয়ে পড়ে। নেক্সট কোশ্চিন পড়বে এখান থেকে 11 নম্বর কোশ্চিন,
হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং সিম টু ওয়ান ইন রোশিনেজ হাফ লস্ট? আংশিক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কোনো ব্যক্তির কাছে ঝিঝি পোকার গানকে কি মনে হয়? উত্তরটি তোমরা লিখবে দ্য ক্রিকেট সং সিম, ঝিঝি পোকার গানকে মনে হয় টু বি দ্য সং অফ গ্রেসহপার, ঘাসফড়িং এর গান মনে হয় টু ওয়ান ইন রোশিনেজ হাফ লস্ট, মানে আংশিক তন্দ্রা অবস্থায় একজনের কাছে ঝিঝি পোকার গানকে ঘাসফড়িং এর গান হিসাবে মনে হয়। নেক্সট কোশ্চিন তোমরা পড়বে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। হি টেকস দ্য লিড, সে প্রধান ভূমিকা গ্রহণ করে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার আনন্দ কোনো শেষ হয় না। এবার এই দুইটা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন দিতে পারে, তারপর প্রশ্ন বলবে হু ইজ হি রিফার টু হেয়ার, এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, নেক্সট আরেকটা অথবা প্রশ্ন আছে, দেখো অথবা প্রশ্ন হচ্ছে এখানে বলছে যে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস মিন, মানে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখবো, এখানে প্রথম প্রশ্ন ছিল হি টেকস দ্য লিড, হি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, সে প্রধান ভূমিকা গ্রহণ করে। আগে ওই প্রশ্ন উত্তরটা দেখে নি, এটা হবে দ্য গ্রেসহপার ইজ রিফার টু হেয়ার এজ হি, এখানে ঘাসফড়িংকে হি হিসাবে উল্লেখ করা হয়েছে। এবার যে বলছে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, এখানে যে লাইনটা বলেছিল হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, এটার মানে কি বোঝানো হয়েছে। এটা দিয়ে যদি কোনো প্রশ্ন আসে এসে কিউতে, এটা লিখে দিবে দ্য এক্সপ্রেশন হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস সাজেস্ট, এই যে শব্দগুচ্ছটা, এই শব্দগুচ্ছ তারা বোঝায় দ্যাট, মানে যে দ্য ডিলাইটস অফ দ্য গ্রেসহপার, মানে ঘাসফড়িং এর আনন্দ নেভার কাম টু এন্ড, কখনোই শেষ হয় না। নেক্সট কোশ্চেন পড়বে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট্রি সাজেস্ট, হোয়াট ডাজ আর্থ সাজেস্ট, মানে এখানে পোয়েট্রি বলতে কি বোঝানো হয়েছে এবং এখানে আর্থ বলতে কি বোঝানো হয়েছে, দুইটি প্রশ্ন আছে কিন্তু। হ্যাঁ, পরীক্ষা যেটা আসবে এমসিকিউ আসে, এসিকিউ আসে। তো উত্তরটা দেখো তোমরা কিভাবে লিখবে, দ্য পোয়েট্রি সাজেস্ট টু দ্য মিউজিক অফ লাইফ, মানে এখানে পোয়েট্রি বলতে জীবনের গানকে বোঝানো হয়েছে। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল আর্থ বলতে কি বোঝানো হয়েছে, উত্তরে লিখবে দ্য আর্থ সাজেস্ট দ্য নেচার, এখন আর্থ বলতে এখানে প্রকৃতিকে বোঝানো হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এর আগের ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের দ্য আইজ হ্যাবিট, থ্যাংক ইউ ম্যাম, স্ট্রং রুটস, 3 কোশ্চেন্স, তো অন কিলিং এ ট্রি, শ্যাল আই কম্পেয়ার দি টু ইয়ার্স, আমার প্রত্যেকটা অধ্যায় থেকে এরকম পিডিএফ থেকে এসকিউ প্রশ্ন উত্তর আমি দেখিয়েছি। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, এখান থেকে পড়বে হোয়াই ডাজ দ্য পোয়েট থিঙ্ক, কবি কেন মনে করেন দ্যাট যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, কবি কেন মনে করেন যে কখনো প্রকৃতির গান থেমে যায় না। উত্তরটা লিখবে, দেখো উত্তরটা খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দ্য পোয়েট থিংস, কবি মনে করেন দ্যাট, মানে যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, প্রকৃতির গান কখনো শেষ হয় না, থেমে থাকে না, বিকজ কারণ দ্য ভয়েস অফ দ্য গ্রেসহপার এন্ড দ্য ক্রিকেট, মানে ঝিঝি পোকার এবং ঘাসফড়িং এর আওয়াজ ফলো অনুসরণ করে ইচ আদার থ্রু আউট দ্য সাইকেল অফ সিজনস, একে অপরকে অনুসরণ করে সারা ঋতুতেই, মানে ঋতুচক্র অনুযায়ী একে অপরকে মানে অনুসরণ করে, দুইটাই ঝিঝি পোকার গান এবং ঘাসফড়িং এর গান। নেক্সট কোশ্চিন তোমরা এখান থেকে পড়বে হাউ লং উইল দ্য পোয়েট্রি অফ আর্থ এক্সিস্ট, মানে প্রকৃতির গান কতদিন পর্যন্ত থাকবে। উত্তর দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস টু এক্সিস্ট, মানে প্রকৃতির গান কখনোই শেষ হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চিন হু হ্যাজ রাউট সাইলেন্স ইন উইন্টার, মানে শীতকালে নীরবতা কে বজায় রাখে। উত্তর লিখবে দ্য ফ্রস্ট, তুষার, হ্যাজ রাউট রাখে, হ্যাঁ, এ সাইলেন্স ইন উইন্টার, মানে শীতকালে। নেক্সট কোশ্চিন পড়বে হোয়েন ডাজ দ্য ক্রিকেট সিং, ঝিঝি পোকা কখন গান করে। উত্তর লিখবে দ্য ক্রিকেট সিং অন এ ফ্রস্ট অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং, ঝিঝি পোকা একটা তুষারাচ্ছন্ন নীরব শীতের সন্ধ্যায় গান করে। নেক্সট কোশ্চিন 18 নম্বর কোশ্চিন এসএকিউ, হোয়াট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ উইন্টার ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, মানে এই কবিতায় শীতকালের উষ্ণতা কি কি বৃদ্ধি পায়। উত্তর লিখবে, দেখো উত্তরটা লিখবে দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার গান ইনক্রিজেস বৃদ্ধি করে দ্য ওয়ার্মথ, মানে উষ্ণতা, অফ উইন্টার মানে শীতকালের, ইন দ্য পোয়েট্রি অফ আর্থ মানে এই কবিতায়। নেক্সট কোশ্চিন পড়বে, দেখো নেক্সট কোশ্চেন পড়বে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, মানে হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট বাই এক্সপ্রেশন, মানে বলছে কি প্রকৃতির গান কখনো শেষ হয় না, এই শব্দটির দ্বারা কবি কি বুঝিয়েছেন। হ্যাঁ, এটা প্রশ্ন আসতে পারে, তো উত্তরটা তোমরা লিখে দিবে বাই দ্য এক্সপ্রেশন দ্য পোয়েট্রি অফ আর্থ, ঠিক আছে, ইজ সিজিং নেভার, অর্থাৎ প্রকৃতির গান কখনো শেষ হয় না, এই শব্দগুচ্ছটির দ্বারা দ্য পোয়েট সাজেস্ট কবি বুঝিয়েছেন দ্যাট দ্য মিউজিক অফ নেচার কন্টিনিউস ফর এভার, মানে প্রকৃতির গান সব সময় বা সর্বদা চলে। নেক্সট কোশ্চিন দেখো এখানে পড়বে হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি, এর প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন সামার লাক্সারি মিন, প্রশ্নটা বাংলা মানে সামার লাক্সারি শব্দটি কি বোঝায়। উত্তর লিখবে
উত্তর লিখবে দ্য এক্সপ্রেশন সামার লাক্সারি মিনস, মানে এই সামার লাক্সারি বলতে বোঝায় দ্য প্লিজার অফ সামার, মানে গ্রীষ্মকালের আনন্দ। নেক্সট কোশ্চিন পড়বে, দেখো, হোয়ার ডজ দ্য গ্রেসহপার সিম টু বি অ্যাকর্ডিং টু ওয়ান হাফ লস্ট ইন ড্রসিনেস, মানে আংশিক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কোনো ব্যক্তির কাছে ঘাসফড়িং কোথায় আছে বলে মনে হয়। উত্তর লিখবে, দেখো উত্তরটা লিখবে দ্য গ্রেসহপার সিমস, ঘাসফড়িং মনে হয়, টু বি সাম গ্রেসি হিলস, কিছু মানে ঘাসময় পাহাড়, টু ওয়ান হাফ লস্ট ড্রসিনেস্ট, অর্থাৎ একজন আংশিক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘাসফড়িংকে মনে হয় যে কোনো একটা ঘাসফড়িংটা এই বুঝি কোনো ঘাসে ঢাকা পাহাড়ের উপর চলে এলো। নেক্সট কোশ্চিন, হুজ ভয়েস রানস রানস হেডস টু হেডস, মানে এক ঝপ থেকে আরেক ঝপে কার আওয়াজ শোনা যায়। উত্তর লিখবে দ্য ভয়েস অফ দ্য গ্রেসহপার রানস হেডস টু হেডস, মানে কি ঘাসফড়িং এর আওয়াজ এক ঝপ থেকে আরেক ঝপে শোনা যায়। নেক্সট কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ, হোয়েন ইজ দ্য মিউজিক অফ ক্রিকেট হার্ড, মানে ঝিঝি পোকার গান কখন শোনা যায়। উত্তর লিখবে দ্য মিউজিক অফ ক্রিকেট ইজ হার্ড ইন উইন্টার, মানে শীতকালে ঝিঝি পোকার গান শোনা যায়।